আন্তর্জাতিক কলকাতা বইমেলা দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশকে ছাড়াই শুরু হয়েছে, যা সাহিত্য প্রকাশনা জগতে আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় দুই বাংলার সাহিত্যপ্রেমীরা হতাশা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের প্রকাশক ও পাঠকরা দীর্ঘদিন ধরে বাংলাদেশি লেখক ও প্রকাশকদের বইয়ের জন্য অপেক্ষা করলেও এবার তাদের অনুপস্থিতি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এবছর ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে ২৮ জানুয়ারি এবং চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমান ও সাহিত্যিক আবুল বাশার। তবে এবারের আসরে বাংলাদেশি প্রকাশক ও বই বিক্রেতাদের কোনো উপস্থিতি নেই, যা দুই বাংলার সাহিত্য অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। প্রকাশক সংগঠন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আবেদন না করায় তাদের অংশগ্রহণ সম্ভব হয়নি। যদিও বিগত বছরগুলোতে বাংলাদেশ সরকার ও প্রকাশনা প্রতিষ্ঠান সক্রিয়ভাবে অংশ নিত, এবার কী কারণে অনুপস্থিত তা নিয়ে পরিষ্কার ব্যাখ্যা মেলেনি। সাধারণত কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ মানে এক আলাদা আকর্ষণ। প্রতিবার বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর অনুকরণে বিশাল প্যাভিলিয়ন তৈরি করা হতো, যেখানে হুমায়ুন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, জহির রায়হান, সমরেশ মজুমদারের মতো দুই বাংলার জনপ্রিয় লেখকদের বই পাওয়া যেত। এবার সেই রূপ নেই। এবারের বইমেলায় ১২টি দেশ অংশ নিয়েছে। থিম দেশ জার্মানি। আয়োজকরা আশা করছেন এবারের মেলায় প্রায় ২৫ লাখ পাঠক ও ক্রেতার সমাগম হবে। প্রায় ১,০০০ প্রকাশক ও বিক্রেতা অংশ নিয়েছে। তবে বাংলাদেশ না থাকায় এক প্রকার অপূর্ণতায় থেকে গেল বলে মনে করেছেন অনেকেই। কলকাতা বইমেলা শুধু বিক্রির স্থান নয়, বরং দুই বাংলার সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনের এক অনন্য প্ল্যাটফর্ম। ২০০০ সালের পর থেকে বাংলাদেশ এই মেলায় অংশ নিচ্ছে এবং প্রতি বছরই বাংলাদেশের প্রকাশকরা বিপুল সংখ্যক পাঠকের আগ্রহে কেন্দ্রবিন্দুতে থাকেন। বাংলাদেশের বইয়ের স্টলগুলোই ছিল উপচে পড়া ভিড়। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে টানাপোড়েন দেখা যায়। সাহিত্য সবসময় এটি অরাজনৈতিক সাংস্কৃতিক সেতুবন্ধন হিসেবে কাজ করেছেন। এবার সেই সেতুতে ফাটল ধরেছে কিনা তা নিয়ে বিশ্লেষকরা চিন্তিত। বাংলাদেশের অনুপস্থিতি শুধু প্রশাসনিক জটিলতার কারণে নাকি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কোনো প্রভাব রয়েছে তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। আগামী বছর বাংলাদেশ কি ফিরে আসবে কলকাতা বইমেলায়, নাকি দুই বাংলার সাহিত্য মেলবন্ধনেও অদৃশ্য বিভাজন তৈরি হতে চলেছে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলা সাহিত্যপ্রেমীদের মাঝে।